আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে মংলা সমুদ্র বন্দর। আজকে আমি সুন্দরবনে ঘুরতে যাব। সুন্দরবনের সৌন্দর্য দেখতে সাথেই থাকুন। সুন্দরবন যেতে হলে লঞ্চে করে পশুর নদী পার হতে হবে। চলুন তাহলে লঞ্চ ঘাটে যাই। করমজল পর্যটন কেন্দ্রটি সুন্দরবনে পশুর নদীর তীরে অবস্থিত। বন বিভাগের তত্ত্বাবধানে মংলা সমুদ্র বন্দর থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে ৩০ হেক্টর জমির উপরে এই পর্যটন কেন্দ্রটি গড়ে তোলা হয়েছে। আপনি যদি একদিনে সুন্দরবন ভ্রমণের স্বাদ নিতে চান তবে করমজলই হচ্ছে সবচেয়ে উপযুক্ত জায়গা। প্রকৃতির শোভা বাড়াতে এখানে রয়েছে কুমির, হরিণ, রেশাস বানর সহ নানা প্রজাতির পশু পাখি। এছাড়াও নির্মিত হয়েছে কাঠের ট্রেল, টাওয়ার এবং জেলেদের মাছ ধরার কর্মযজ্ঞ। করমজলে রয়েছে বাংলাদেশের একমাত্র কুমিরের প্রাকৃতিক প্রজনন কেন্দ্র। মংলা থেকে ইঞ্জিন চালিত নৌকায় করমজল পর্যটন কেন্দ্রে পৌঁছাতে প্রায় ১ থেকে ১.৫ ঘন্টা সময় লাগে। পর্যটন কেন্দ্রের প্রথমেই রয়েছে সুন্দরবনের মানচিত্র, যা সুন্দরবন সম্পর্কে প্রাথমিক ধারণা দেয়। সামনেই রয়েছে আঁকাবাঁকা কাঠের তৈরি মানকি ট্রেল নামের একটি পথ। সেই পথ ধরে এগিয়ে গেলেই সুন্দরবনের মানচিত্রের সমৃদ্ধতা সম্পর্কে অনুমান করা যাবে। আর এই পথেই এগিয়ে গেলেই পশুর নদীর দেখতে পাওয়া যায়। সুন্দরবন একটি প্রাকৃতিক বিস্ময়ের নাম। এটি পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বা লবণাক্ত বনাঞ্চল। সুন্দরবনের মোট আয়তন প্রায় ১০,০০০ বর্গ কিলোমিটার, যা যৌথভাবে বাংলাদেশ ও ভারতের মধ্যে রয়েছে। সুন্দরবনের বাংলাদেশের অংশের আয়তন ৬,০১৭ বর্গ কিলোমিটার। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী ও বরগুনা জেলার অংশ নিয়েই বাংলাদেশের সুন্দরবন। ১৯৯৭ সালে ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি প্রদান করে। জীব বৈচিত্র্যে সমৃদ্ধ সুন্দরবনকে জীব ও উদ্ভিদের জাদুঘর বললেও কম বলা হবে। সুন্দরবনের ১,৮৭৪ বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে নদী, নালা ও বিল মিলিয়ে জলাকীর্ণ অঞ্চল। রয়্যাল বেঙ্গল টাইগার সহ বিচিত্র নানান ধরনের পাখি, চিত্রা হরিণ, কুমির ও সাপ সহ অসংখ্য প্রজাতির প্রাণীর আবাসস্থল হিসেবে সুন্দরবন পরিচিত। এখানে রয়েছে প্রায় ৩৫০ প্রজাতির উদ্ভিদ, ১২০ প্রজাতির মাছ, ২৭০ প্রজাতির পাখি, ৪২ প্রজাতির স্তন্যপায়ী, ৩৫ প্রজাতির সরীসৃপ এবং ৮টি উভচর প্রাণী। সুন্দরী বৃক্ষের নাম অনুসারে এই বনের নাম সুন্দরবন রাখা হয়েছে। এখান থেকে আর একটু সামনেই রয়েছে কুমিরের প্রজনন কেন্দ্র, আর সেখানেই রয়েছে ছোট ছোট অনেকগুলি চৌবাচ্চা। কোনোটিতে ডিম ফুটে বের হয়ে আছে কুমিরের ছানা, কোনোটিতে মাঝারি আকৃতির, আবার কোনোটিতে আর একটু বড় বয়সের লোনা জলের কুমিরের বাচ্চা। একেবারে দক্ষিণ পাশে দেয়ালে ঘেরা বড় পুকুরে আছে রোমিও, জুলিয়েট আর পিলপিল। জেলেদের জালে ধরা পড়া এই ৩ লোনা পানির কুমিরকে ২০০২ সালে সুন্দরবনের করমজলে আনা হয়। রোমিও জুলিয়েটের বয়স এখন ২৩ বছর। এই জুটি প্রজনন সক্ষম হয় ২০০৫ সালে। বাংলাদেশে প্রথমবারের মতো কৃত্রিম উপায়ে কুমির উৎপাদনের মূল অবদানই তাদের। জুলিয়েট আকারে রোমিওর চেয়ে সামান্য ছোট। লোনা পানির এই প্রজাতির কুমির ৮০ থেকে ১০০ বছর বাঁচে। জুলিয়েট এ পর্যন্ত ডিম দিয়েছে মোট ৪৮২টি। সেখান থেকে ২৮৪টি বাচ্চা ফুটিয়েছে বন্যপ্রাণী প্রজনন ও সংরক্ষণ কেন্দ্রের কর্মীরা। করমজল বন্যপ্রাণী প্রজনন ও সংরক্ষণ কেন্দ্রের আরেক নারী সদস্য পিলপিল। এ পর্যন্ত সে ডিম দিয়েছে ৪৪টি, যা থেকে বাচ্চা ফুটেছে ৩৩টি। সুন্দরবনের উল্লেখযোগ্য বন্যপ্রাণী হচ্ছে বিশ্ববিখ্যাত হিংস্র রয়্যাল বেঙ্গল টাইগার, হরিণ, বানর, শূকর, কুমির, ডলফিন, গুইসাপ, কিংকোবরা সহ আরও বেশ কয়েক প্রজাতির সাপ। সুন্দরবনের প্রায় সব জায়গায় সবচেয়ে বেশি দেখা যায় বানর। সুন্দরবনের দুষ্টু বানরের দুষ্টামি, চঞ্চলতা, ক্ষিপ্ততা পর্যটকদের খুব সহজেই মুগ্ধ করে। এখানের বানরগুলো আকারে খুব বেশি একটা বড় হয় না। সুন্দরবন শুধুমাত্র সৌন্দর্যই বৃদ্ধি করেনি, তার বিশাল বুকে আশ্রয় দিয়েছে প্রকৃতির অকৃত্রিম বন্ধু গাছপালা ও বন্যপ্রাণীকে। এখানে একটা পর্যবেক্ষণ টাওয়ার রয়েছে। এই টাওয়ার থেকে সুন্দরবনের সৌন্দর্য কিছুটা অংশ একসাথে দেখা যায়। আর ভাগ্য ভালো থাকলে এখান থেকে হরিণ কিংবা বাঘের দেখাও পেয়ে যেতে পারেন। এই টাওয়ারের আশেপাশের সৌন্দর্য দেখে
আপনার মন নিশ্চিত প্রশান্তিতে ভরে যাবে। বাংলাদেশি ও বিদেশি পর্যটকদের জন্য করমজল পর্যটন কেন্দ্রে প্রবেশের মূল্য যথাক্রমে 46 টাকা থেকে শুরু করে 575 টাকা হতে পারে। বাংলাদেশি ছাত্র ও গবেষকরা 50 টাকা থেকে 57 টাকার বিনিময়ে প্রবেশ করতে পারেন। অবশ্য বিদেশি গবেষকদের করমজলে প্রবেশের জন্য 920 টাকা গুনতে হয়। 12 বছরের নিচে যে কেউ করমজলে প্রবেশ করতে অবশ্য তাকে 23 টাকার টিকিট কাটতে হবে। ভিডিও ক্যামেরা নিয়ে প্রবেশের জন্য এখানে ক্যামেরা প্রতি অতিরিক্ত টাকা দিতে হয়। বাংলাদেশিদের জন্য এই চার্জ 345 টাকা এবং বিদেশিদের জন্য 575 টাকা। এছাড়াও দেহরক্ষী হিসেবে একজন গানম্যান নিলে তার জন্য 575 টাকা দিতে হয়। আরেকটা কথা বলে রাখা ভালো, এখানে সকল মূল্যের সাথে 15% ভ্যাট প্রযোজ্য। সুন্দরবনের জোয়ার ভাটার খেলা চলে প্রতিনিয়ত। জোয়ার ভাটার কারণেই একটু পরপর সুন্দরবনের চেহারা বদলে যায়। যেই খাল আপনি এখন দেখবেন পানিতে ভরপুর, একটু পরেই আবার সেই খালেই দেখবেন পানি নেই, আছে শুধুই কাদামাটি। আপনি চাইলে একা বা 2 থেকে 3 জন গ্রুপ করে সুন্দরবনের গহীনে ঘুরতে যেতে পারবেন না। সুন্দরবনের ভিতরে ভ্রমণ করতে হলে অবশ্যই ফরেস্ট অফিস থেকে নির্ধারিত ফি দিয়ে অনুমতি ও সঙ্গে নিরাপত্তা রক্ষী নিয়ে ঘুরতে যেতে হবে। আর সবগুলো স্থান ঘুরে দেখতে লঞ্চ ও শিপ ছাড়া বিকল্প কিছুই নেই। নিরাপত্তা, অনুমতি, খরচ আর জটিল প্রক্রিয়ার কারণে সুন্দরবন ভ্রমণের সবচেয়ে সহজ ও সাশ্রয়ী উপায় হচ্ছে কোনো ট্যুর অপারেটরের সাথে যাওয়া। প্যাকেজের মধ্যেই শিপে ওঠার পর থেকে ট্যুর শেষ করে ঘাটে ফেরা পর্যন্ত থাকার ব্যবস্থা, সকালবেলার খাবার, বন বিভাগের অনুমতি, নিরাপত্তা রক্ষী ও গাইড সহ সকল যাবতীয় খরচ অন্তর্ভুক্ত থাকে। নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস সুন্দরবন ঘুরে দেখার জন্য উপযুক্ত সময়। এই সময় নদী ও সমুদ্র শান্ত থাকে, তাই সুন্দরবনের সকল দর্শনীয় স্থান ঘুরে দেখা যায়। খুলনা ও মংলা থেকে সবচেয়ে কাছে করমজল ও হারবাড়িয়া। বছরের যে কোনো সময় একদিনেই ঘুরে দেখা যায়। তবে মূল সুন্দরবনের স্বাদ পেতে হলে গহীনের স্থানগুলোতে অবশ্যই যেতে হবে। বন্ধুরা, আজকের মতো সুন্দরবনের করমজল থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সামনে আবারও আসবো অন্য কোনো নতুন স্থানের ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন।